আসসালামু আলাইকুম। আমি তৃতীয় আরেকটা ইস্যু নিয়ে আমি কথা বলছি। এটা হলো রাষ্ট্রদূত বিষয়, প্রশাসনিক বিষয়ে। সেটি হলো আজকে গণমাধ্যমে যেটি এসেছে পররাষ্ট্র দপ্তর থেকে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে, সেটি হলো চুক্তিভিত্তিক নিয়োগ। 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক, বুঝবেন। এই চুক্তিভিত্তির ভিতরে আওয়ামী লীগের রাজনীতিবিদরা রয়েছেন, প্রশাসনের ব্যক্তিরা রয়েছেন। তো চিহ্নিত কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে দেশে তলব করা হচ্ছে। আরও যারা রয়েছেন তাদেরকেও তলব করা হবে। তবে জনগণ মনে করে এই রাষ্ট্রদূতরা যখন বিভিন্ন রাষ্ট্রে তারা রাষ্ট্রদূত হয়ে গিয়েছে আওয়ামী লীগের, সে প্রথম থেকে শুরু করেন 2008 থেকে শুরু করেন আজকে 2024 5 আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন, যারা কাউন্সিলর হয়েছেন, যারা সচিব হয়েছেন, এদেরকে চিহ্নিত করুন। এখনও রন্ধ্রে রন্ধ্রে দূতাবাসগুলোতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী রয়েছেন, যারা আওয়ামী লীগের মানসিকতার লোক, যারা আওয়ামী লীগের ছাত্রলীগের একসময়ের নেতা ছিল অথবা কর্মী ছিল, তারা আজকে বিভিন্ন বিভিন্ন দূতাবাসে তারা ঘাঁটি গেড়ে বসে কোটি কোটি টাকা তারা মানুষের কাছ থেকে লোপাট করেছে। রাষ্ট্রীয় কোষাগারগুলো তারা খালি করে দিয়েছে। এসব দুর্নীতিবাজ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন, একটা যখন অনুষ্ঠান হয়, যে কোনো একটা অনুষ্ঠান রাষ্ট্রীয়, তারা এখানে নানান কিসিমের দুর্নীতি করে। ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানের মানুষের আয়োজন করা হয়তো 100, তারা সেখানে বিল করে প্রায় 500। তাহলে মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ বলেন, এই বিভিন্ন দেশের যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সমস্ত রাষ্ট্রগুলোতে এখন সেই 2008 থেকে আরম্ভ করে 2024 পর্যন্ত এখন পর্যন্ত যারা বিভিন্ন রাষ্ট্রদূতের চাকরি করেছেন, যারা সচিব হয়েছেন, শ্রম সচিব হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, তাদের সকলকে আপনারা চিহ্নিত করুন। পররাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে, এটা কিন্তু অত্যন্ত ভেরি সিম্পল জিনিস। এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এদের বিরুদ্ধে যখন আপনারা তদন্ত করবেন, দুদককে তদন্ত করার সুযোগ করে দেন। এরা সাধারণ যেসব স্টাফ রয়েছে দূতাবাসগুলোতে, তারাও কোটি কোটি টাকার তারা মালিক হয়েছে। তাদের ব্যাংক ব্যালেন্স দেখবেন, অল্প বেতনে চাকরি করে তারা দেশের বাড়িতে অট্টালিকা বানিয়েছেন, বড় বড় বিল্ডিং বানিয়েছেন, বিভিন্ন জায়গায় নামে বেনামে তারা ফ্ল্যাট সব কিছু তারা নিয়েছেন। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। আমার দেখা মতে আমি যেমন বলি, যেমন সৌদি আরবে রাষ্ট্রদূত, এর আগে একজন ছিলেন জাতীয় পার্টির, বর্তমানে সাবেক আইজি আপনি জাভেদ পাটোয়ারি, তিনি এখন আছেন এই সৌদি আরবে, তাকে এখন নিয়ে আসতেছেন। ঠিক এরকম আরও অনেক দেশে রয়েছে। এখনই সময় এখানে এদেরকে আইনের আওতায় এনে বিচার করুন। বিগত দিনে যারা কর্মকাণ্ড করেছে তাদেরকেও চিহ্নিত করুন। আমি বিশেষ করে একটা ঘটনা আমি বলি, আমার দেখা এবং আমার অভিজ্ঞতার আলোকে সরাসরি, সেটি হলো কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। আমি সেখানে বহু আওয়ামী লীগের আমলে অনেক রাষ্ট্রদূতকে দেখছি, কয়েকজন ব্যক্তি যারা রাষ্ট্রীয় আওয়ামী লীগের নেতা হয়ে গিয়েছেন, সেখানে আমার জানা মতে 2 জন ব্যক্তি গিয়েছেন। এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আবার এরপরে দেখা গেল আরও 3 জন সেনাবাহিনীর বড় বড় অফিসার, ওনাদেরকে সেখানে পাঠানো হয়েছে। আমি ওনাদেরকে নিয়ে কোনো কথা বলবো না। তবে ওনারা যখন রাষ্ট্রদূতরা হয়ে যখন যায়, তখন তারা কিন্তু সরকারের চামচা হয়ে যায়। এরা দেশের মানুষের উপকারে তেমন একটা আসে না। এরা সরকারকে কিভাবে খুশি করবে, সরকারকে কিভাবে তোষামোদী করবে, সেই কাজগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। শ্রমিকদেরকে উপকার করার জন্যে, রাষ্ট্র উপকার করার জন্যে, জনগণের উপকার করার জন্য, প্রবাসীদের উপকার করার জন্য তারা কোনো ভূমিকা রাখে না, খুব কম, হাতে গোনা, কাগজে কলমে তারা হাতে গোনা কিছু ভূমিকা রাখেন। এরা সবসময় আওয়ামী লীগের তোষামোদী করেছে। সেনাবাহিনীর থেকেও যারা সেখানে যায় রাষ্ট্রদূত হয়ে, তারাও কিন্তু সেখানে আওয়ামী লীগের তোষামোদী করেছে। কেউ তোষামোদী ছাড়া থাকে নাই। তাই বলছে, ওসব ব্যক্তিদেরকে চিহ্নিত করুন। ভালো ভালো রাষ্ট্রদূত দেখে, অভিজ্ঞতা লোক দেখে আপনারা দূতাবাসে পাঠান, যারা রাষ্ট্রের জন্য কাজ করবে, প্রবাসীদের জন্য কাজ করবে।
তা কুয়েতের যে কথাটা আমি বলেছি, সেখানে সাধারণ মানে লোকাল কিছু ব্যক্তিকে নেওয়া হয়, যেমন আপনার এদেরকে আরবিতে বলা হয় মন্দুব, যারা অর্থাৎ পিয়নের কাজ করে। এরা ফুলে ফুলে মানে বিরাট কোটি কোটি মালিক হয়ে গেছে। বহাল তবিয়তে কিন্তু তারা কুয়েতে দূতাবাসে তারা থাকেন। সরকার যায়, সরকার আসে, কিন্তু এই কিছু ব্যক্তি আছেন তাদেরকে কোনোভাবেই সেখান থেকে প্রত্যাহার করা যায় না। তাদের ব্যাংক ব্যালেন্স দেখেন, তাদের হিসেব নিকাশ আপনারা নেন, আপনারা খুঁজে পাবেন যে তারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে। কেউ আবার দূতাবাস থেকে কাজে লাগিয়ে ইউরোপ আমেরিকাতে তারা চলে গিয়েছে, এরকম নজির রয়েছে। আমি বিশেষ করে বলবো, সাবেক একজন রাষ্ট্রদূত, চট্টগ্রামের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন তিনি, 10 আসন, চট্টগ্রাম 10 মহানগর 10 আসন থেকে তিনি নির্বাচন করেছেন, আবুল কালাম। তিনি জাবেদ অর্থাৎ আখতারুজ্জামান বাবুদের পরিবারের একজন। তিনি কত কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আওয়ামী লীগের রাজত্ব তিনি করেছেন। সেখানে আওয়ামী লীগের একটা অফিস তারা দূতাবাসে বানিয়ে ফেলেছিলেন। তাকে সহায়তা করেছিলেন সাবেক একজন কাউন্সিলর, সচিব মানে পাসপোর্ট রাজনীতিক। তিনি এখন আমেরিকাতে আছেন, কোন এক ইয়েতে আছেন। সেই ব্যক্তি তাকে মানে দেশে আসে। এই সাবেক রাষ্ট্রদূত আবুল কালামকে, পাপুলের কাণ্ড নিশ্চয় আপনাদের অনেকের জানা আছে, সাবেক এমপি, তাকে সার্বিক সহায়তা করে যত দুর্নীতি করেছেন এরা মিলে করেছেন। এই কয়জন ব্যক্তিকে আপনারা চিহ্নিত করুন। আশা রাখি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। দেশ একটা দূতাবাসে কর্মকর্তাকে যখন আপনারা শাস্তির আওতায় নিয়ে আসবেন, অন্যরাও এটা দেখে শিক্ষা গ্রহণ করবে। তাই আমি বলছি, আমি এটুকুই বলছি, জাস্ট সংক্ষেপিত কুয়েত দূতাবাস নিয়ে আমি কথা বলছি, আর বেশি কথা আমি বলবো না। যদি মনে হয় পররাষ্ট্র উপদেষ্টা আমার এই বক্তব্যগুলো শুনবেন, যদি না শোনেন আলহামদুলিল্লাহ, শুনলে প্রয়োজনে আমাকে যদি আপনি তলব করেন, অবশ্যই আমি তলবে আমি হাজির হতে পারবো। আমি বলতে পারবো দূতাবাসে কী কী ঘটনা ঘটে, সেটি নিয়ে আপনি ব্যবস্থা নেবেন। এটুকু অন্তত জোরদালা আমরা বলতে পারি। যেহেতু আমি একজন প্রবাসী ছিলাম, রেমিটেন্স যোদ্ধা ছিলাম, আমি আর তেমন কিছু বলবো না। সেই কুয়েত দূতাবাসের যে সচিব, সেটির নামটা আমি বলি নাই, তাই এখন বলি, সেটি হল আনিসুজ্জামান। তিনি কিন্তু আওয়ামী লীগের এক রাজনীতির সাথে তিনি জড়িত। আওয়ামী লীগের ছাত্রলীগের রাজনীতির সাথে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি জড়িত ছিলেন। সেই দিয়ে তিনি এখন পর্যন্ত মানে কাজ করতেছেন। ওনাকে কুয়েত থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আনা হয়। আবার বাংলাদেশে থেকে তিনি সম্প্রতি এই আওয়ামী লীগ এই বছরেই তিনি চলে যান আমেরিকাতে, সম্ভবত আমেরিকার কোন এক স্টেটে তিনি আছেন। সেটা আমার একটা বেশ একটু সন্দেহজনক, এই জন্য আমি নামটা বলতেছি না কোন স্টেটে উনি দূতাবাসে তিনি গিয়েছেন। তাকে তলব করে নিয়ে আসুন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দূতাবাসের কর্মকর্তারা যে কতটুকু দুর্নীতিবাজ, এদেরকে দুর্নীতির আওতায় এদেরকে বিচার করুন। তাই বলছি, এখন যাদেরকে নিয়ে আসা হচ্ছে, আজকে যে বক্তৃতা আসা হলো, সেটি আমি বলতে চাই, সেই কাদেরকে তলব করে নিয়ে আসা হচ্ছে। হয়তো পরবর্তীতে আরও অনেকেই তলব করে নিয়ে আসবে। রাজনৈতিক এইভাবে তারা চুক্তিভিত্তিক তারা গিয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, যে ওয়াশিংটনের কথা বলছি, সেখানে কিন্তু আরও একজন, ওই যে আনিসুজ্জামানের কথা বলছি, যিনি মানে কাউন্সিলর হিসেবে গিয়েছেন, ওনাকেও এর আওতায় নিয়ে আসান। তাহলে মানুষ অত্যন্ত উপকৃত হবে। ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসের দায়িত্বরতরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডক্টর এম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, আপনারা জানেন তিনি মধ্যপ্রাচ্য ছিলেন, সেই রাষ্ট্রদূত ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি, যেটা আমি বলেছিলাম সাবেক আইজি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদকে সদর দপ্তরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে। জানি না এরা আসবে কিনা। তারা ভালো করেই জানে
যে তাদের আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটা আমার ধারণা। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে আপনাকে সদর দপ্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা বদলি করা হয়েছে, অতএব আপনাদের বর্তমান দায়িত্ব ভার ত্যাগ করে অবিলম্বে ঢাকা প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো। তো বুঝে নিন, আশা রাখি এরকম আরও ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবেন। খুঁজে খুঁজে বের করুন কারা কারা দূতাবাসে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা দুর্নীতিবাদের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আর এইটুকুই ছাত্র জনতার আন্দোলনের একটি ফসল এই বর্তমান যে আমাদের সরকার রয়েছেন, আমি এটাকে একটি সরকারই বলবো, হয়তো সাময়িক সরকার হোক আর যে সরকারই হোক। শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা এই ধরনের ভালো ভালো, আমি বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা, ওনার প্রতি শ্রদ্ধা সালাম, ওনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবে, সার্বিক সহায়তা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে জনগণের মাঝে আমার এই ছোট্ট অভিপ্রায়গুলো আপনারা পৌঁছে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।